রাজ্য জুড়ে শুধুই বঞ্চনা আর বঞ্চনা। আবাস যোজনা থেকে স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত মিশনে শৌচালয়ের টাকা অ্যাকাউন্টে ঢুকবার আগেই উধাও হয়ে যাচ্ছে। তাই বসিরহাটের হাসনাবাদের একাধিক গ্রামে শৌচালয় অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। বাধ্য হয়ে গ্রামবাসীদের ছুটতে হচ্ছে বাঁধে। বাড়িতে নেই শৌচালয়, স্বচ্ছ ভারত মিশনে আবেদন করেও বঞ্চনা। অভিযোগ হাসনাবাদের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েত, বরুণহাট গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায়। কোথাও অর্ধসমাপ্ত পড়ে শৌচালয়, আবার কোথাও টাকা না মেলায় তৈরি হয়নি শৌচালয়। এখন আমরা রয়েছি হাসনাবাদের হাউলিপাড়া এলাকায়। এখানে একটা উপভোক্তার নাম রবীন্দ্রনাথ হাউলি, তার যে শৌচালয় অনুমোদিত 12,000 টাকা, কিন্তু সেই শৌচালয় কিন্তু একদম অর্ধসমাপ্ত। ক্যামেরা পার্সনকে ভালো করে দেখানোর জন্য বলবো, দেখো সেই শৌচালয়ের কিন্তু ছাদ নেই, ছাদ হয়নি, দরজা নেই। তার ভিতরে যে প্যান থাকে সেই প্যানটা কিন্তু ভিতরে নেই। যে সেফটি ট্যাঙ্ক, সেই সেফটি ট্যাঙ্ক কিন্তু তৈরি হয়নি। এই শৌচালয়ের টাকাটা কিন্তু উঠে গিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। আমাদের যে অফিসার সুশান্ত দা ছিলেন, দাঁড় করিয়ে রেখে ফটো তুলে দুয়ার করে আমার কাছ থেকে কাগজপত্র নিয়ে গেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ, আধার কার্ড সহ সব কিছু, কিন্তু উনি টাকা ঢুকিয়ে দেননি। উনি আবার আমার কাছ থেকে 1,000 টাকাও নিয়ে গেছেন। না, আমি কোনোদিনও পাইনি বাথরুমের টাকা। খাতা কলমে টাকা উঠে গেছে, আমি জানতে পারলাম ভিডিও। এসডিও, ডিএম, এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরে পর্যন্ত তিনি অভিযোগ জানিয়েছেন, কিন্তু তার সেই অভিযোগ আজও পর্যন্ত খতিয়ে দেখা হয়নি। সেই আগের মতোই আগানে বাগানে গিয়ে শৌচকর্ম সারতে হচ্ছে। এখন প্রশ্ন, আম জনতার প্রাপ্য শৌচালয় তৈরির টাকা গেল কোথায়? আপদমস্তক দুর্নীতিতে জর্জরিত একটি রাজনৈতিক দল, যাদের নেতারা কেবলমাত্র মানুষের করের টাকা লুট করতে ব্যস্ত থাকে সরকারি প্রকল্পের নামে, তাদের দ্বারা এরকম ধরনের দুর্নীতিমূলক কাজ হওয়াটাই স্বাভাবিক। তবে সবটাই নাকি বিরোধীদের চক্রান্ত। বঞ্চনার অভিযোগ পৌঁছায়নি পঞ্চায়েত সহ স্থানীয় শাসক নেতাদের গলায়। বিরোধীরা বিভিন্নভাবে বিরোধিতার জন্য বিভিন্ন কথা বলবে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে মৌখিক বা লিখিত কোনো অভিযোগ আসেনি। যদি কোনো রকম অভিযোগ এসে থাকে বা আসে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ব্লক ম্যাডাম কাছে আমরা শরণাপন্ন হব। শৌচালয় নিয়ে কেউ আমার কাছে কোনো অভিযোগ জানায়নি। যদি কোনো অভিযোগ জানায় সেটা আমি ব্লককে জানাবো, বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলে সেটা আমি সুস্থভাবে ব্যবস্থা করব। প্রকল্পের নামে বারবার বঞ্চনার শিকার আম জনতা। কেন তাহলে প্রকল্প নিয়ে ঢাকঢোল পেটিয়ে প্রচার শাসক নেতাদের? সবই কি তাহলে জনগণের আয়ুষের জন্য? হাসনাবাদ থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। হে যেন খানিকটা নেপোয় মারে দই, কেননা সরকারি বরাদ্দ সাধারণ মানুষের জন্য, সেখানে সরকারি জলের কল এবং একই সঙ্গে পানীয় জলের পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা, অন্যান্য আবাসের যে বাড়ির পরিষেবা সবটাই থাকে সাধারণ উপভোক্তাদের জন্য। কিন্তু তা কোথায় যেন? তা এবার উপভোক্তাদের পরিবর্তে এবার সরকারি কর্মচারীরা ভোগ করছে। পঞ্চায়েতের যে সরকারি কর্মচারী, তার বাড়ির লোকজনের নামে এসেছে আবাসের টাকা। আর এরপরেই প্রশ্ন উঠছে, সরকারি কর্মচারীর পরিবারের সদস্যরা এই পরিষেবার আওতায় আসেন কিভাবে, সাধারণ উপভোক্তাদের বঞ্চিত করে? পঞ্চায়েতে যে চাকরি করে তার কোনো তার অভাব আছে? কি নাম তার? প্রিয়তোষ। তার মা একটা পাবে, তার বৌদি একটা পাবে। আর এই যে আমাদের বাড়িতে যে কিচ্ছু নেই, আমরা পাবো না। কথায় আছে, ভাগের মা গঙ্গা পায় না, বা বলা ভালো রক্ষকই ভক্ষক। এই যে পেছনে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, এইগুলোতে কিন্তু কোনো রকম আবাস যোজনার ঘর এরা পায়নি। তার পরিবর্তে সরকারি যে আমলা, তার মায়ের এবং বৌদির নাম এসেছে। শুধু আবাস নয়, সব ধরনের সরকারি সুবিধাই পান পঞ্চায়েত কর্মী। এমনই অভিযোগ নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতে। কতবার করি ঘর আবেদন করার জন্য, ইনকোয়ারিতে আসে না। না, ইনকোয়ারিতে আসেই না, আসে অন্য জায়গাতে করে চলে যায়। প্রিয়তোষের বাড়িতে ও চাকরি, পঞ্চায়েতে চাকরি করে বলে সেই জন্য ও সব সুযোগ সুবিধা নিচ্ছে। 12 বছর আগে, 12-13 বছর। ইনকোয়ারিতে কখনো আসেনি কোনোদিন? না। যখন ইনকোয়ারি করতে আসে তখন আপনারা দেখান না যে বললো কোনো গাই করে না, হবে না। ঘর তলে পাননি আপনারা? না না না। কারা পাচ্ছে? যাদের দোতলা তাদের আর একতলা হচ্ছে আর কি। অভিযোগে সরব পঞ্চায়েতের বিজেপি সদস্য।
এই যে এইভাবে করছে তার জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই হিসাব দিতে পারছে না, এরকম দুর্নীতি করছে, তার জন্য কিন্তু ঘরের টাকা আটকে দেওয়া হচ্ছে। 100 দিনের কাজা, এই কারণেই 100 দিনের টাকাও আটকে দেওয়া হচ্ছে। অভিযোগ স্বীকার পঞ্চায়েতের তৃণমূল সদস্যেরও। কিন্তু ও তো পঞ্চায়েতে একজন অফিসিয়াল স্টাফ আছে, এবার সে কিভাবে কোথা থেকে এইগুলো ম্যানেজ করছে আমি তো জানি না। সেই ব্যাপারটা যারা উপরে কর্তৃপক্ষ যারা আছে তারা দেখতে, বিডিও আছে, এসডিও আছে, তারা ব্যাপারটা দেখতে পারে। অভিযোগ উড়িয়েছেন সরকারি কর্মচারী। লিস্ট সম্ভবত আমি তখন জয়েন করিনি তখনকার লিস্ট, এবং তখন আমাদের আর্থিক অবস্থা সত্যিই খারাপ ছিল, এবং তখন যখন ইনকোয়ারি আসে, কিছুদিন আগে ইনকোয়ারি যায়, তখন আমি পরিষ্কার বলে দিই ইনকোয়ারি অফিসারদের যে আমাদের যেহেতু ঘর হয়ে গেছে অলরেডি, আমরা ঘর নেব না। এর কথা আমি বুঝে সেটা রাস্তায় আছে, আপনারা সেটাও দেখতে পারেন, আমার বাড়ির মধ্যে কোনো কিছু লাইক নেই। দিকে দিকে আবাসে বঞ্চনার অভিযোগ। কেন বঞ্চনা রুখতে কড়া হাতে পদক্ষেপ করছে না সরকার? প্রশ্ন থাকলেও উত্তর অধরায়। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মহার্ঘ আলু চড়া দামে বিকোচ্ছে এবার আলুর মতো নিত্য প্রয়োজনীয় সবজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার আশ্বস্ত করেছিলেন সাধারণ মানুষকে যে নিত্য প্রয়োজনীয় সবজির দাম একটা লাগামের মধ্যে থাকবে, কিন্তু তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? তাহলে শুধুই কি আকাল, নাকি পকেট ভরছে ফোড়দের? উঠছে একাধিক প্রশ্ন। সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায়, আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক, আমার কোনো আপত্তি নেই, আমি তো বলেই দিয়েছিলাম। কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আলুর দামে লাগাম টানতে মুখ্যমন্ত্রী যতই নির্দেশ দেন না কেন, বাজার দর বলছে অন্য কথা। আকাশ ছোঁয়া দরে বিকোচ্ছে আলু। একাধিকবার বৈঠক করেছেন রাজ্যের যিনি কৃষি বিপণন মন্ত্রী। শুধু তাই নয়, বৈঠকে কিন্তু যারা আলু ব্যবসায়ীরা ছিল তারাও কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিল। কিন্তু যারা চাষ করে, যারা এই আলু চাষ করে যারা আমাদের খাবার টেবিলে পৌঁছে দেয়, সেই যারা চাষিরা রয়েছে তারা কি সেই দাম পাচ্ছে? এই মুহূর্তে বাজারে কিন্তু যেটা চাষিদের অভিযোগ যে যারা ফোরেরা রয়েছে তারাই কিন্তু তাদের কিন্তু মুনাফা হচ্ছে। আলুর দাম যেভাবে বাড়ছে, সরকার এতবার মিটিং করার সত্ত্বেও ব্যবসায়ীরা কোনো কম আর এর করে যায়, যা পয়সা পাচ্ছে ফোরেরা পাচ্ছে, চাষিরা কিন্তু পাচ্ছে না। চাষিদের আলু একটাও নেই। আমরা পেয়েছি 650 টাকা জ্যোতি, চন্দ্রমুখী পেয়েছি 900 টাকা। সেটা কি মানে বস্তা? এই শীতকালে তো সারা জীবনে দেখেছি আলুর দাম কম হয়, এই প্রথমবার দেখলাম শীতকালে 40-42 আলু বিক্রি হচ্ছে। যারা মাল স্টকে রেখে দিয়েছে বড় বড় আড়তে, যে স্টোর মালিকরা, সেই সব তারাই আজকে এই বাজারটাকে তুলে ধরেছে। কাঁচা আলুটা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, যার ফলে মার্কেটটা কাটছে। আর যত কাঁচা আমদানি হবে তত মার্কেটটা কাটবে, এখানে কারো কিছু করা থাকবে না। আমাদের এখানে যে মার্কেট হয়েছে, কলকাতাতে 30 টাকার বেশি আলু বিক্রি করা উচিতই নয়। এক্সপোর্টস যে আছে কলকাতা মার্কেটে, যেসব ডালা আছে সেই ডালাগুলোটা একটু নজরদারি করা দরকার ছিল। এইভাবে কিন্তু ব্যাগ বন্দি হয়ে আলু বীরভূমের বিভিন্ন প্রান্তে কৃষকদের কাছ থেকে নিয়ে আসা হয়। একইভাবে রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও বীরভূমের বাজারে আলু আসছে। ঝাড়খণ্ড সীমানা বন্ধ, কারণ আলু এই রাজ্য থেকে ঝাড়খণ্ডে যাবে না, রাজ্য সরকার ঘোষণা করেছেন, কিন্তু তারপরও আলুর দাম কমছে না। আলুর দাম এখনো কমেনি, নতুন আলু উঠলে আমরা আশা করব কিছু কমবে। আলুর মূল্য যেভাবে বাড়ছে তাতে আমাদের মধ্যবিত্তদের বাজার করা খুবই কষ্টদায়ক। একই ছবি পশ্চিম মেদিনীপুরেও। এই যে আলু চাষ করছে তারা, এই আলু চাষ করে তারা পাচ্ছে কেজি প্রতি 10 থেকে 12 টাকা। চাষিরা তো আলুর দামটা পাচ্ছে না, চাষিরা মাঠেই মারা পড়ে যাচ্ছে। এই টাকাটা আসলে কার পকেটে যাচ্ছে? মমতার নির্দেশে বাইরের রাজ্যে আলু রপ্তানি বন্ধ হয়েছে, কিন্তু আলু রপ্তানি বন্ধ হলেও মমতার যে নির্দেশ, সেই নির্দেশ বুমেরাং পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আড়তদার থেকে কিনতে হয়, আড়তদার যেরকম আমাদের সাপ্লাই দেয় সেই দাম অনুসারে আমরা 1 টাকা 2 টাকা লাভে আমরা আলুটা খুচরো বিক্রি করি। আমরা যেহেতু খুচরো ব্যবসা দামে আলুটা বিক্রি করছি, জ্যোতি আলুটা আমরা 35 থেকে 40 টাকার মধ্যে বিক্রি করছি। কেন বাড়ছে দাম? কারণ জানা নেই ব্যবসায়ী সমিতির।
আছে যে খুচরো ব্যবসায়ীরা আছেন ওটা ওনারা বলতে পারবেন, সরকারের প্রতিনিধিরা বা টাস্ক ফোর্সের সদস্যরা মার্কেটে ঘুরছেন তারা বলতে পারবেন। কবে কমবে আলুর বাজার দর, কবে স্বস্তি ফিরবে রাজ্যবাসীর পাতে, দিন গুনছেন সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।